আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার রোটস থেকে বলছি। এই যে বন্ধুরা, আমার এক ভাই আসছেন, ওনার এই ম্যাগনেট জিরো কাজ করাবার জন্য আসছে, মোটর নিয়ে আসছে, অনেক দূর থেকেই আসছে। তো ওনার হালাত সম্পর্কে যে বিশ্লেষণ করলো বন্ধুরা, মানে দৈনন্দিন জীবনের সম্পর্কে বললো আর কি বন্ধুরা, শুনে খুব খারাপই লাগে আর কি, যে বর্তমানে রাস্তার অবস্থা ভালো না, দৈনন্দিন জীবনের অবস্থা ভালো না। তো এই ম্যাগনেট চার্জ করার কথা শুনে, বা মোটরটা ডেট হয়ে গেছে বন্ধুরা, একদম ডেট, মানে শুনে উনি খুব ভারী বোঝা মনে করছেন। তারপরেও একটা কম্প্রোমাইজের মধ্যে আমি সার্ভিসিংটা করছি আর কি। তো দেখুন বন্ধুরা, এই যে রোটারটা হলো এই, মূলত ভিতরে গিরিজ গেছিলো এবং অনেক পুরনো মোটর আর কি, বয়স হয়ে গেছে। আমরা এই অ্যাপটেক্স ইনভেন্ট সম্পূর্ণ ইনপুট করা মাল দিয়ে তৈরি, যেটা আমি আস্তে আস্তে আমার ইন্ডেক্সের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্পূর্ণ অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। এই যে বন্ধুরা, এখন এটা সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটাল, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, শুধু তুলে দিন, এই যে অফ, এই যে তুলে দিন, সম্পূর্ণ স্মুথ সাউন্ড বন্ধুরা। এই যে এটা দিয়ে দিন, এটা রেখে দিন, ব্যাস। এই যে কলিজাটা দেখুন বন্ধুরা, এই যে চার্জিংয়ের জন্য রেডি। এই যে বন্ধুরা, মাত্র 5-6 সেকেন্ড নেবে বন্ধুরা, মাত্র 5-6 সেকেন্ড। এই যে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ হাই চার্জিং কোয়ালিটি বন্ধুরা। আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট বন্ধুরা, ব্যাস অফ করে দিন এবং স্মুথ তুলে নিন বন্ধুরা, একদম স্মুথ তুলে নিন। এই যে এই যে কোনো টানাটানি, এই যে এই যে বন্ধুরা, বাংলাদেশে সর্বোচ্চ চার্জিং পারফরমেন্স এবং চার্জ এবং জিরো এই অ্যাপটেক্স দিয়েই সম্ভব বন্ধুরা। চলুন আমরা 8-2 পিসও চার্জ দিয়ে নেব, একসাথে 4 পিস 6 পিস 8 পিস আপনারা দিতে পারবেন বন্ধুরা। এই যে আমি দেখানোর স্বার্থে একটু কম কম দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে এটা দিয়ে দিন, তুলে দিন, ব্যাস, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা। এর স্টাইল দেখুন বন্ধুরা, এর হেড স্টাইল দেখুন। এই যে বন্ধুরা, সাথে সাথে চার্জিংয়ের জন্য রেডি, সাথে সাথে, মাত্র 4-5-6 সেকেন্ড নেবে বন্ধুরা। এই যে এই যে বন্ধুরা, আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, ব্যাস। অফ করে দিন বন্ধুরা, ম্যাগনেটটি তুলে নিন। এই যে বন্ধুরা, একদম ইজি বন্ধুরা। এই যে ব্যাস বন্ধুরা, শুধু এই ম্যাগনেট চার্জ হলেই হবে না, এর পরিপূর্ণ দুটো দিক, যেটাকে আমরা নেগেটিভ পজিটিভ বলি, এটা যদি 100% না আসে, তাহলে কিন্তু মোটরে অতিরিক্ত হিটিং ইস্যু, বিভিন্ন রকমের প্রবলেম আসে এবং এর লংজিভিটিও কমে যায় যদি পরিপূর্ণ দুটো দিক না আসে, লোড ক্যাপাসিটি কমে যায় বন্ধুরা। চলুন আমরা বাদ বাকি 4 পিস ম্যাগনেট চার্জ করব বন্ধুরা। এটাই কিন্তু দারুণ একটা চমক রয়েছে, মানে সুন্দর। আপনি ইচ্ছে করলে অ্যানালগ হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এই আমি আপনাদেরকে অটোটা দেখাচ্ছি, আমরা বাদ বাকি 4 পিস ম্যাগনেট চার্জ করছি। দেখুন বন্ধুরা, সাথে সাথে ওর চার্জিং মোডে চলে যাবে বন্ধুরা। এই যে দেখুন, সাথে সাথে, এই যে দেখুন, সাথে সাথে 4-5-6 সেকেন্ড নেবে, সময় নেবে বন্ধুরা। এই যে এটা কিন্তু বর্তমানে আমার সম্পূর্ণ অটো মোডে আছে বন্ধুরা, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট হয়ে যাবে। কিন্তু এটা ইচ্ছে করলে আপনারা বন্ধ করেও
অ্যানালগ হিসাবে ব্যবহার করতে পারবেন, মানে হাত থেকে শর্ট করবেন। আপনার যেরকমের ইচ্ছা আপনি সেরকমের ব্যবহার করতে পারবেন বন্ধুরা। এটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা আমরা এবার এটার নির্দিষ্ট জায়গায় এর বাটন রয়েছে, আর এটার বাটনটা আমি অফ করে দিয়েছি। এখন এটার আর অটো কাজ করবে না। এখন এটা আমরা সেই আগের অ্যানালগ মানে ডিজিটালের মধ্যে ও অটোটা কাজ করবে না, আমরা হাত দিয়ে এটাকে পালস করব বন্ধুরা। এই যে দেখুন, চার্জিংয়ে তুলে দেওয়ার সাথে সাথেই ওর চার্জিংয়ে তুলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে সাথে সাথে চার্জিংয়ে চলে যাবে। কিন্তু বন্ধুরা এটাই কিন্তু আমার আর অটোটা কাজ করবে না, হাতে পালসিং করবেন বন্ধুরা। মানে এই মেশিনটা একের ভিতরে 2-3 রকমের সিস্টেম ব্যবহার করা আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন বন্ধুরা। এই যে শর্ট দিয়ে দিন, হয়ে গেছে, ব্যাস। এবার আপনারা হাত থেকে ব্যবহার করবেন। এটাকে অফ করে দিন। এই যে বন্ধুরা, সর্বোচ্চ ডিজাইন কোয়ালিটি বলেন, ফিনিশিং কোয়ালিটি বলেন, সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি একটি নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী ও নিরাপদ একটি ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন। এটা তুলে দিন, ব্যাস। এবার আমি এটাকে অটো চালু করে দিয়েছি বন্ধুরা, দেখুন আবার অটো মোডে কাজ করবে। এই যে বন্ধুরা চার্জিংয়ে চলে গেল। আরও একটা ব্যাপার বলি বন্ধুরা, অনেক সময় অনেক জায়গায় লো ভোল্টেজ থাকে, সন্ধ্যার টাইমে ভোল্টেজটা কমে যায়, তখন মেশিন চার্জিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়। এই যে দেখুন বন্ধুরা এখনও অটো মোডে কাজ করবে। কিন্তু আমার এই মেশিনটি আপনারা সর্বনিম্ন 180 ভোল্ট মেইন কারেন্ট 180 ভোল্ট থাকলেও এই মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন সন্ধ্যার পরে, ভোল্টেজ কমার পরেও বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। যে বন্ধুরা দেখুন আবারও ডাটাই কন্ট্রোলার, পজিটিভ সেকশনের মসফেট চুরমার এবং কঠিন ফ্লাশিং। মানে মসফেটগুলো আমরা এবার তোলার পরে পরিষ্কার পরে যদি দেখি প্রিন্টগুলো ভালো আছে তাইলে তো বেঁচে গেল, আর প্রিন্ট যদি উড়ে যায় বা বোর্ড যদি ফুটো হয়ে যায় কোনো জায়গা থেকে, তাই তো আর কিছু করার থাকবে না, বোর্ডটা ঝরে যাবে আর কি। এই যে আমারই এক ছোটো ভাইপো আর কি, এই যে ওরা আসছে। মানে বেশিটা ঝামেলা হয় কি, অনেক সময় কন্ট্রোলার নষ্ট অবস্থায় যদি অন্য গাড়ি থেকে মোটরের তার ডিসকানেক্ট করে তারপরে গাড়িটা টান দেওয়া না হয়, তাহলে কিন্তু মোটরটা যখন রানিং হয় ওর ব্যাকআপ বিদ্যুতে আরও ক্ষতি হয়। অনেক সময় মোটরের কয়েলও পুড়ে যায় যদি আরও সাইড পোড়া থাকে, অনেক সময় মোটরেরও সমস্যা হয়ে যায় বন্ধুরা। তো চলুন আমরা এবার এটা আমি মাপ দিয়ে দেখেছি নেগেটিভ সেকশন থেকে, মোটরের ফেজে মাপ দিয়ে দেখেছি এখানের মসফেটও শর্ট আছে, যদিও এগুলো একটাও ফাটে নাই কিন্তু শর্ট আছে, হয়তো বা দুটো একটা, কিন্তু এটা পুরো মারাত্মক অবস্থা বন্ধুরা। আমি এটার 5 ভোল্ট সেকশন মাপ দিয়ে দেখেছি, ঠিক আছে, 16 ভোল্ট সেকশন ঠিক আছে, শুধু আমার এই সাইডটা শর্ট হয়ে গেছে বন্ধুরা। চলুন আমরা মসফেটগুলো খুলে নিই সব। এই যে বন্ধুরা আমি পজিটিভ সেকশনের সমস্ত মসফেটগুলো খুলে নিয়েছি, মানে মারাত্মক অবস্থা আর কি। এই যে মসফেটগুলোর অবস্থা দেখুন। এই যে আমরা এবারটাকে থিনার দিয়ে পরিষ্কার করব, দেখব প্রিন্টের অবস্থাটা কি। সম্ভবত প্রিন্টগুলো ঠিক আছে, কন্ট্রোলারটা সম্ভবত বেঁচে যাবে আর কি। চলুন বন্ধুরা আমরা এটাকে পরিষ্কার করে দেখি। এই যে বন্ধুরা আমরা টোটালি সমস্ত মসফেটগুলো খুলে নিয়েছি। মোটামুটি যা দেখতেছি বন্ধুরা এর কোনো জায়গায় কোনো শর্ট নাই, বোর্ডটা মোটামুটি ঠিক আছে। অনেক সময় দেখা যায় এরকম মারাত্মক ফ্লাশিংয়ে বোর্ড ভিতর থেকে প্রিন্ট শর্ট হয়ে যায়, যেগুলো খুঁজে বের করতে খুব মুশকিল হয়। দেখবেন অনেক সময় শর্ট ছাড়ে না, মানে এক পা আর এক পা এমনভাবে ফ্লাশিং হয়ে মিলে যায় যে শর্ট ছাড়ানো যায় না। অবশ্য ভিন্নভাবে ছাড়ানো যায়, তার টেকনিক রয়েছে। এই যে বন্ধুরা
নেগেটিভ সেকশনেরও মসফেট ম্যাক্সিমাম খারাপ, পজিটিভ সেকশন তো একদম উড়ে গেছে সব। এখন আমার ড্রাইভার সেকশনে আমি মাপ দিয়ে দেখেছি বন্ধুরা, ড্রাইভার সেকশনের ম্যাক্সিমাম বিশেষ করে Y1 পজিটিভ সেকশনের তিনোটা ট্রানজিস্টারই খারাপ, Y1 Y2, রেজিস্ট্যান্টটা ঠিক আছে। আর এখানেও নেগেটিভ সেকশনেরও আমার Y1 Y2 এই দুটোই খারাপ, এগুলো সব চেঞ্জ করতে হবে বন্ধুরা। তো চলুন আমরা এটাকে আস্তে আস্তে সমস্ত চেঞ্জ করব এবং এর মসফেটগুলো লাগাবো, তারপর আপনাদেরকে এটা রান করে দেখাবো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি কন্ট্রোলারটা রেডি করে ফেলেছি সুন্দর করে লাগিয়ে। এটার মূলত আমার শুধু এই ড্রাইভার সেকশনটার শুধু এই Y1টা খারাপ হয়েছিল, এত ফ্লাশিংয়ের মধ্যেও বন্ধুরা শুধু এই একটা Y1 আর অনলি, আর কিচ্ছু না বন্ধুরা। এই যে দেখুন এই সমস্ত মসফেটগুলো লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন সুন্দর করে লাগিয়ে ওকে আমি থিনার দিয়ে দারুণভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন এখান থেকে একটু ফুটো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন, এবং এখান থেকে কিন্তু ওই মসফেট পিনের প্রিন্টটাও পুড়ে গেছে। আমি মাথাটা আস্তে চাপ দিয়ে এটার সঙ্গে মিলিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এভাবে আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করবেন আর কি বন্ধুরা। এই যে এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা পিক আপ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এটা মেজারমেন্ট করে দেখাচ্ছি আর কি। দেখুন এটার এলইডি ব্লিঙ্কিং লাইটটা কিন্তু নাই বন্ধুরা, এটা কেটে গেছে, আমি এটা কেটে ফেলে দিয়েছি, এটার দরকার নেই। এই যে বন্ধুরা, আমাদের কিন্তু এবারে ডিজিটাল মিটারের মাপটা জানাটা খুবই জরুরি বন্ধুরা। এই যে দেখে নিন, এবার আমি এই যে জায়গাটা কাজ করেছি সেই জায়গাটার মেজারমেন্টটা দেখাবো বন্ধুরা। এই যে দেখুন আমি আস্তে করে পিক আপ ধরলাম, এই যে দেখুন বন্ধুরা আমার এই যে নেগেটিভ সেকশনের Y1 সেখানে কিন্তু আস্তে করে প্রায় আমার 5 ভোল্ট চলে আসছে, প্রায় 5 ভোল্ট। আর এখানে যে আমার পজিটিভ সেকশনের Y1 সেখানে কিন্তু আমার 7 ভোল্ট প্লাস, কিন্তু ফেজে আছে আপনার 6 ভোল্ট। এই 5 ভোল্ট প্লাস হয়ে আমার এটার Y1-এর মাথায় দেখাবে। পরিপূর্ণ মেজারমেন্টটা ঠিক আছে কিনা সম্পূর্ণ আমি এটা ডাইরেক্ট দিয়ে দেখাবো বন্ধুরা। আর আমার এই যে CPU G1 এখানে একটা ভোল্টেজ আছে, এই যে দেখুন ডান পিনে 5 ভোল্ট রয়ে গেছে কিন্তু বন্ধুরা, এই যে দেখুন ডান পিনে 5 ভোল্ট আছে প্রায়, এটাকে আমরা 5 ভোল্ট ধরে নেব। এই যে দেখুন আস্তে করে এটা ডাউন হয়ে গেছে। পজিটিভ সেকশনের Y2-র বাম পাশে যে G1টা এখানে 3.5 ভোল্ট থাকবে বন্ধুরা। এই 3.5 ভোল্ট হলো আমার এখানের, এই যে এখানে যে আমার ভোল্টেজটা আসে 5 ভোল্টের পরে যে 3.5 ভোল্টটা আমার এই পিনটায় আসে, এখানে 3.5 ভোল্ট বন্ধুরা, এখানে 3.5 ভোল্ট। এটার বিশাল একটা মেজারমেন্ট যেটা আপনারা আস্তে আস্তে করতে করতে পেয়ে যাবেন বন্ধুরা। এই যে দেখুন এখানের এই যে G1 ডান পিন, এই যে 5 ভোল্ট, 3.5 ভোল্ট চলে আসলো বন্ধুরা। এই যে ছেড়ে দেবেন আস্তে, আবার 5 ভোল্ট চলে আসবে এখানে, আবার পিক আপ ধরবেন এখানে 3.5 ভোল্ট। মানে আমার সিপিইউটা পরিপূর্ণ কাজ করতেছে। বাম পিনে 1.5 ভোল্ট থাকবে বন্ধুরা, আর এখানে 3.5 ভোল্ট থাকবে বন্ধুরা। আর বাম পিনে যখনই আপনি পিক আপ ছেড়ে দেবেন কোনো ভোল্ট থাকবে না। এই যে দেখুন বন্ধুরা, আবার যখন পিক আপ ধরবেন তখন 1.5 ভোল্ট এখানে চলে আসবে, আর ডান পিনে 3.5 ভোল্ট থাকবে বন্ধুরা। এই যে ডান পিনে 3.5 ভোল্ট, বাম পিনে 1.5 ভোল্ট। পিক আপ ছেড়ে দিবেন, বাম পিনে কোনো ভোল্ট থাকবে না, ডান পিনে টোটাল 5 ভোল্ট আর চলে আসবে বন্ধুরা। তার মানে আমার সিপিইউটা পরিপূর্ণভাবে কাজ করতেছে। আমরা এবার এটাকে ডাইরেক্ট পিক আপ দেবো বন্ধুরা। বন্ধুরা আমরা ফেসটা দেখে নিচ্ছি, 28 ভোল্ট 28 ভোল্ট 80, 28 ভোল্ট 80, 28 ভোল্ট 80, মানে তিনোটা ফেজই আমার সমান আছে বন্ধুরা, তিনোটা ফেজই আমার সমান আছে। আর এখানে আমার এই যে 5 ভোল্টটা আছে বন্ধুরা, আর সোর্সে আমার 33 ভোল্ট আছে বন্ধুরা। তার মানে আমার ওই কন্ট্রোলারটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে বন্ধুরা। এই তো বন্ধুরা, এই মানে থিওরি একটাই, মসফেট সেকশন শর্ট, তারপরে আমাকে ছোটো যে ড্রাইভার সেকশনগুলি রয়েছে ছোটো ট্রানজিস্টারগুলো, বিশেষ করে Y1 Y2 রেজিস্ট্যান্টগুলোর মাপ বোঝা, Y1 Y2 এই ছোটো ট্রানজিস্টারগুলোর মাপ বোঝা, শর্ট কী রকমের সেটা বোঝা, ইত্যাদি ইত্যাদি বন্ধুরা। মানে সুন্দর থিওরি মূলত একই,
সমস্ত কন্ট্রোলারের বেলায় থিওরি একই, সাইন ওয়েভ সারা বন্ধুরা। সাইন ওয়েভের ফেজেও যে ভোল্টেজ থাকবে, আমার মোটরের গেটেও মসফেট গেটেও সেই ভোল্টেজটা থাকবে। সাইন ওয়েভের সেন্সর আলাদা, এবং ড্রাইভার সেকশন, মোটরের ফেজের ভোল্ট, এর একমাত্র সাইন ওয়েভের গ্রুপটা আলাদা বন্ধুরা। সাইন ওয়েভের সঙ্গে এর কোনো মিলামিল থাকবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে খুব শর্টের মধ্যে কন্ট্রোলারের শর্ট উঠানো এবং ঠিক করা, কোন জায়গায় যায়, এটার খুব মারাত্মক অবস্থা ছিল বন্ধুরা। তারপরও প্রিন্ট ভালো ছিল, হয়ে গেছে আর কি। আর অ্যাপটেক্স ইনভেন্ট বন্ধুরা, অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগী টাইটেল বাংলার সিংহ, একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন। আমি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের দোয়ায় অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলায় পারফরমেন্স দিচ্ছি, চলে গেছি, ইনশাল্লাহ আরও যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন এবং হেভি স্ট্রং এবং দীর্ঘস্থায়ী, নিরাপদ বন্ধুরা, সম্পূর্ণ নিরাপদ। তাই বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া রেখে ভালো থাকবেন।